মুভির শুরুতে আমরা মিন আকে দেখি সে নতুন একটি স্কুলে ভর্তি হয়েছে। মাত্র এক সপ্তাহের মধ্যেই তার অনেক বন্ধু হয়েছে, এমনকি তার একটা বয়ফ্রেন্ডও হয়েছে, জিনহো। সব মিলিয়ে মিনার জীবন তখন বেশ সুখেই কাটছিল। একদিন তারা দুজনে ড্রিঙ্ক ডেটে যায়, দুজনেই সুন্দর সময় কাটায়। রাত অনেক হয়ে যাওয়ায় মিন আ বাড়ি ফিরতে চায়, কিন্তু নেশার কারণে সে ঠিকমতো হাঁটতেও পারছিল না। তখন জিনহো তাকে একটি ওষুধ দিয়ে বলে, এটা খেলে তোমার নেশা কেটে যাবে। মিন আ সরল বিশ্বাসে ওষুধটি খেয়ে নেয়, কিন্তু ওষুধ খাওয়ার কিছুক্ষণ পরই সে অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে একটি চেয়ারের সঙ্গে বাঁধা অবস্থায় দেখতে পায়। সামনে দাঁড়িয়ে জিনহো তার ভিডিও করছিল। মিন আ ভয়ে কাঁপতে কাঁপতে জানতে চায় সে এসব কি করছে। জিনহো শুধু হাসতে থাকে এবং তার বন্ধুদের ডেকে আনে। তার 5 জন বন্ধু মুখে মাস্ক পরে বেরিয়ে আসে। মিন আ কাঁদতে কাঁদতে তাদের কাছে অনুরোধ করে, কিন্তু তারা তার মুখ বেঁধে ফেলে। এক এক করে সবাই জোর করে মিনার সাথে ইন্টিমেট হয়, আর জিনহো পুরো ঘটনাটি ভিডিও করতে থাকে। 6 জন মিলে গাড়ি চালানোতে মিনার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। কাজ শেষ হলে ছেলেগুলো সেখান থেকে চলে যায়, আর মিন আ কোনোভাবে বাড়ি ফিরে আসে। লজ্জায় সে তার মাকেও কিছু বলতে পারে না। পরের দিন স্কুল থেকে ফেরার পথে আবার জিনহো তার সামনে এসে দাঁড়ায়। সে বলে, কালকে মজা পেয়েছিলে, চলো আজকে অন্য একটা গেম খেলবো। মিন আ কান্না করে তাকে ছেড়ে দেওয়ার অনুরোধ করে। ঠিক তখনই জিনহোর বন্ধুরাও সেখানে এসে হাজির হয়। জিনহো আবার সেই ওষুধ এগিয়ে দিয়ে বলে, এটা খেয়ে নাও। মিন আ না চাইলে সে হুমকি দেয়, যদি না খাও তাহলে গত রাতের ভিডিও সবার মাঝে ছড়িয়ে দেওয়া হবে। ভয়ে মিন আ বাধ্য হয়ে আবার ওষুধটি খেয়ে নেয়। এরপর তারা আবারও তার সাথে ইন্টিমেট হয়, আর জিনহো সবকিছু রেকর্ড করে। টানা 2 দিন এমন ভয়াবহ ঘটনার শিকার হয়ে মিন আ পুরোপুরি ভেঙে পড়ে। এরপর জিনহো আর তার বন্ধুরা মিনার ভিডিওগুলো ছড়িয়ে দেয়। তার জীবন আরো অন্ধকার হয়ে ওঠে। কয়েক ঘন্টার মধ্যেই পুরো ঘটনাটা চারদিকে ছড়িয়ে পড়ে। মিন আর সঙ্গে এত ভয়ঙ্কর ঘটনা ঘটেছে জেনে তার মা সম্পূর্ণ ভেঙে পড়ে। মেয়ের ন্যায় বিচারের জন্য সে একটি ডিটেকটিভ নিয়োগ করে। ঘটনাটি দ্রুত নিউজ চ্যানেলগুলোতেও ছড়িয়ে পড়ে। অনেকেই মিন আর সাক্ষাৎকার নিতে আসে। এদিকে তদন্তের মাধ্যমে সেই ছেলেগুলোকে ধরে ফেলা হয় এবং তাদের শাস্তি হয়। তারা শাস্তি পেলেও মিনার জীবনটা আর আগের মতো থাকে না। এরপর কাহিনী এগিয়ে যায় কয়েক বছর। মিন আ এখন একজন স্কুল টিচার। পুরনো শহর ছেড়ে সে নতুন শহরে এসে নিজের নামও বদলে নিয়েছে। এখন তার জীবন বেশ স্বাভাবিক, শান্ত এবং সুখের। এমনকি তার এনগেজমেন্টও হয়ে গেছে। একদিন স্কুলের অফিসে বসে কফি খেতে খেতে সে ঘুমিয়ে পড়ে। পরদিন একজন স্টুডেন্ট এসে তাকে জাগিয়ে তোলে। মিন আর নিজেও বুঝতে পারছিল না কিভাবে সে হঠাৎ ঘুমিয়ে গেল। তখন সে খেয়াল করে তার হাতে দড়ির দাগ রয়েছে। সে দ্রুত ওয়াশরুমে যায়। মাথা প্রচন্ড ব্যথা করছিল, আর তার মনে হতে থাকে কিছু একটা অস্বাভাবিক ঘটেছে। ঠিক তখনই তার ফোনে একটা ভিডিও আসে। ভিডিও দেখে মিন আ স্তব্ধ হয়ে যায়। আগের রাতে কিছু ছেলে মিলে তার কফিতে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল। অজ্ঞান হওয়ার পর তাকে বেঁধে রেখে তার সাথে ইন্টিমেট হয়, আর পুরো ঘটনাটি ভিডিও করা হয়। আগের মতো এবারও ভয় আর লজ্জায় সে কাউকে কিছু বলতে পারে না। রাতে ডিনার করার সময় আবার সেই অচেনা নাম্বার থেকে মিনার ফোনে মেসেজ আসে। সেখানে লেখা ছিল, কিছু প্রাইভেট পিক পাঠাও, না হলে তোমার ভিডিওটি অনলাইনে ছেড়ে দেওয়া হবে। ভয় আর চাপের মধ্যে সে বাধ্য হয়ে কিছু ছবি পাঠিয়ে দেয়। যে ব্যক্তি এসব করছিল সে নিজেকে মাস্টার বলে পরিচয় দেয়। এরপর সে মিনাকে বলে, গ্যারেজে গিয়ে দেখো, তোমার জন্য একটা গিফট আছে। মিন আ গ্যারেজে গিয়ে দেখে একটি বোতল রাখা আছে, সেই একই ধরনের ওষুধ যেটা বহু বছর আগে তার জীবন নষ্ট করেছিল। রাগে আর আতঙ্কে সে বোতলটি ভেঙে ফেলে। পরের দিন মিনা যখন ক্লাস নিচ্ছিল তখন আবার মাস্টারের মেসেজ আসে। সে জানায়, তুমি আমার ওষুধের বোতল ভেঙে ফেলেছো, এবার তার শাস্তি পাবে। আমি তোমার ছবিগুলো তোমার ছাত্রছাত্রীদের পাঠিয়ে দিচ্ছি। মিন আ ভয়ে জমে যায়। কিছুক্ষণ পরে স্টুডেন্টদের ফোনে মেসেজ আসতে শুরু করে, কিন্তু সেখানে মিন আর ছবি ছিল না। ছিল সি জিয়ং নামের এক ছাত্রীর ব্যক্তিগত ছবি। সবাই তার দিকে তাকাতে শুরু করে। লজ্জা আর ভয়ে সে দৌড়ে স্কুল থেকে বেরিয়ে যায়। মিন আ পরে সি জিয়ং এর সাথে কথা বলে। সি জিয়ং জানায় টং জিন ছিল তার বয়ফ্রেন্ড। পরের দিন স্কুলে টং জিন আবার সি জিয়ংকে হুমকি দেয়। সে বলে, রাতে আমার বাসায় চলে আসবে, যদি না আসো তাহলে সব ভিডিও ভাইরাল করে দেব। এদিকে মিন আ সেই ডিটেকটিভের সঙ্গে যোগাযোগ করে যে বহু বছর আগে তার কেস সলভ করেছিল। ডিটেকটিভ আবারও তাকে সাহায্য করতে রাজি হয়। এরপর মিন আর ফোনে একটি ভিডিও আসে। সেখানে দেখা যায় সি জিয়ংকে আটকে রেখে কয়েকজন ছেলে নির্মম নির্যাতন করছে। মাস্টার মিনাকে বলে, দ্রুত এখানে চলে এসো, না হলে মেয়েটার অবস্থা আরো খারাপ
হবে। সিজিয়ংকে বাঁচাতে মিনা সব ঝুঁকি নিয়ে সেখানে যায়, কিন্তু সেখানে পৌঁছে সেও বন্দী হয়ে যায়। তারপর সে সবচেয়ে বড় সত্যটা জানতে পারে, সিজিয়ংই ছিল পুরো দলের হেড। সে এবং তার গ্যাং মেলে মিনাকে ফাঁদে ফেলেছিল। তারা মেয়েদের টার্গেট করে প্রাইভেট পিকচার ও ভিডিও সংগ্রহ করত, তারপর সেগুলো মাস্টারের কাছে বিক্রি করে টাকা আয় করত। এবার তারা মিন আর লাইভ ভিডিও বানাতে শুরু করে, কিন্তু মিন এবার আর আগের মতো একা আসেনি। সে আগেই পুলিশের সঙ্গে পরিকল্পনা করে এসেছিল। ঠিক সময় পুলিশ এসে গ্যাংকে গ্রেফতার করে। তাদের ফোন ট্র্যাক করে মাস্টারের লোকেশনও বের করা হয়। পুলিশ যখন মাস্টারকে ধরতে যায় তখন সবাই অবাক হয়ে যায়। বাড়ি থেকে বেরিয়ে আসে মাত্র 12 বছরের একটি ছেলে। সেই ছেলেটি ছিল মাস্টার। আসলে তার বাবা আগে এই অপরাধ চক্র চালাতো। বাবা জেলে যাওয়ার পর ছেলেটি সবকিছু নিয়ন্ত্রণ করতে শুরু করে। তার কাছে পুরো বিষয়টা ছিল যেন এক ধরনের ভিডিও গেম। বয়স কম হয় তাকে জেলে পাঠানো হয়নি, বরং মানসিক চিকিৎসার জন্য পাঠানো হয়। এখানেই মুভিটি সমাপ্তি ঘটে।